চোখে দেখার মাঝেও কিন্তু ভুলভ্রান্তি থেকে থাকে, যা দেখছি তা কিন্তু সত্যি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আমরা ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। প্রায় বেশ কয়েকদিন পরই একটা নতুন ভিডিও আপলোড করছি, এটা অনেক আগেরই ভিডিও। তো এই তো এখানে আমি রান্নার জন্য সবকিছুই গুছিয়ে নিয়েছি। তো কিছুর পরিমাণ গিলা করে যাচ্ছে আর 2 পিস মাংস ছিল, তো এই দিয়ে বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না তো করতে হবে, খেতেও হবে, যা আছে তাই দিয়ে খেতে হবে। তো এটা রান্নার জন্য বসিয়ে দিলাম। আর একটু টক দই ছিল, তো ভাবলাম যে বাসায় আছে গরমের সময়, আর টক দই দিয়ে তো লাচ্ছি খেতে ভালোই লাগে সবার। চোখের দেখাতে ভুল কেমন, এই যে একটা টক দই, এটার পিছনে কিন্তু চরম একটা কাহিনী আছে, কিন্তু সেটা কিন্তু বলার মতো না। বলার মতো হলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতাম। আমরা কিন্তু চোখে দেখছি বা সুন্দর বানিয়ে খাচ্ছে বা চলতেছে বা তাদের সুন্দর জীবনযাপন যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু কি তাই? আসলে তা না। জীবনে যে কার কখন কোন পর্যায়ে কী অবস্থায় যেতে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে কি আল্লাহ আমাদেরকে সবসময় কঠিন পরীক্ষার মধ্যেও সম্মুখীন করে। একটা না একটা সময় দেখা যায় আমাদের চরম বিপদের মধ্যে দিয়ে সময় পার করতে হয়। তা অবশ্যই নিশ্চয়ই তা ভালো অবশ্যই কিছু আছে সামনে। বিপদের সময় আমাদের পাশে যারা ছিল, অনেকেই আমাদেরকে সাপোর্ট করেছে, অনেক কিছু করেছে, তাদেরকে কথা কখনোই ভুলবো না, বলার মতো না। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, অবশ্যই সুস্থ রাখ। আর আমরা যে পর্যায়ে আছি বা যাচ্ছি যেভাবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ওসিলা হিসেবে পাঠিয়েছেন আমাদের কাছে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, আর এভাবে বিপদ যেন আল্লাহ তাআলা কাউকে না দেন। তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এখানে আমি ভাতও বসিয়েছি, তো ভাতে বলক এসেছে। আর এখানে আমি ভাত ছিল একটু রাতের মনে হয়, সে ভাতটাও দিয়ে দিলাম, কারণ ভিডিওটি বেশ কিছুদিন আগের তো আমি ভুলেও গেছি প্রায় অনেক কথা। তো এখানে আবার একটু ভুনা করে নিচ্ছি। এটা একটু মাছ ছিল ভাজা কয়েক পিস, তো মাছ একটু ভুনা করে নেব, এই জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে মাছটাও ভেজে রেখেছিলাম আগে থেকে। যেহেতু এভাবে কোনো ভিডিও করা হয় না, আমার ওই মন মানসিকতাও নাই যে সব কিছু একটু ভালোভাবে ভিডিও করব। আর ভিডিও দিলে কথা বলতে হয়, তো এই ভয়েস দেওয়াটার মানে অনীহা চলে আসছে ভিতরে। এই কারণে আমি কোনো ব্লগও শেয়ার করি না। আর টুকটাক যে 2-1টা করি, সেটা হয়তো আমার ভয়েস থাকে না ওখানে। আর মশলার সঙ্গে মাছটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, নিলে কিন্তু গন্ধটা থাকবে না, খেতেও ভালো লাগবে। আর মাছটা আমি এখন সুন্দরভাবে পানি দিয়ে বসিয়ে দিব। তো আজকে কিন্তু অনেক কথাই বলেছি, আমি কিন্তু ব্লগে এত কথা বলি না, মানে আমার নিজের কোনো সম্পর্কে বা আমার পরিবার সম্পর্কে। তো মন থেকে অনেক কথাই বলে ফেলেছি, পারলে আমাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আর এই তো এই সব মিলিয়ে আমার এই ছোট ব্লগটি আজকে সাজিয়েছি। তো যাই হোক, সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। খোদাফেজ, আসসালামু আলাইকুম।